এখানটা দেখো এত সুন্দর করে বানিয়েছে না। সমস্যাটা এই দিকের প্যাডেই হয়েছে, তো এই লেসটা এখানে লাগানো হয়েছে। আর এটার সামনেটাও এরকম বোট নেক, কি গলা বলে এটাকে, এইটা পুরো উঠে আসছে। বৃষ্টি আসলো বলে দেখো কি কালো মেঘ হয়েছে। আসবে কি, চলে এসেছে বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজো তো চলেই এলো, ঘর বাড়ি পরিষ্কার তো করতেই হবে। এদিকে বৃষ্টি একতরফা হয়ে গেল, এখন আর দেখে মনে হচ্ছে না আবার রোদ উঠেছে। এইদিকে আমার ড্রেসিং টেবিলটা একদমই সিম্পল একটা ডিজাইন, তা সত্ত্বেও এত নোংরা জমে না, দূর থেকে দেখলে খুব একটা বোঝা যায় না, কাছে এসে দেখলে বোঝা যায়। এই যে কাঠ আর আয়নার মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গায় এত ধুলো জমে। আর আমার ডিজাইনগুলো সিম্পল হলে কি হবে, মানে একটু ওয়েভি আছে, আর ওর মধ্যে না আঙুল ঢোকে না কাগজ ঢোকে। এই যে দাঁত খোঁচানো কাঠিগুলো আছে, এইগুলো দিয়েই একমাত্র পরিষ্কার করা এর মধ্যে সম্ভব। তো যেদিন যেদিন ডিপ ক্লিন করি সেই দিনই একমাত্র করি, না হলে রোজ তো আর করা সম্ভব নয়। আমার ড্রেসিং টেবিল বলো, খাট বলো, প্রত্যেকটাই ওই মোছামুছির ভয়তে সিম্পল নেওয়া। সেই সময় একেবারে প্লেন চলতো না, মানে এইটাই সব থেকে সিম্পল ছিল। এখন মনে হয় যে এখনের ট্রেন্ডে যেগুলো রয়েছে সেইগুলো নিলে বেশি ভালো হতো, মানে একেবারে প্লেন, চারিদিকে শুধু লাইট থাকে আর পুরো প্লেন, ওইগুলো নিলে ভালো হতো। লোকে ওই যে হেভি হেভি কি করে যে নেয়, মানে মনে ভীষণ সাহস। মোছার কথা হয়তো ভাবে না, নেয়ার দরকার তাই নেয়। আর এই যে আমার ঘরে সবকিছু তো কাঠের, মানে এর কালারটা দেখতে ভালো লাগে, কিন্তু ছোট ঘর বলে কেমন একটা বোঝা বোঝা লাগে। আর এখন না এইসব কালার ভালো লাগে না, এখন সাদা সব এইসবই ভালো লাগে। এইগুলোকে যাতে লাইট দেখায় সেই জন্য এর উপরে হালকা হলুদ রঙের চাদর পেতে দিই। আর এটা পাতাতে দেখো কত সুবিধা হয়েছে, এই যে এত নোংরা টোংরা পড়ে বা চুল টুল পড়ে, এগুলো দেখা যায়, কাঠের উপরে পড়লে কিন্তু দেখা যায় না। মাকড়সার ঝুল হয়েছে গায়ে, তাই তুমি পরিষ্কার করছো? আমার জিনিস আর নোংরা হবে না। হ্যাঁ, তুমি এত ভালো করে পরিষ্কার করছো। তুনাই পরিষ্কার করছো? তুনায়? তাই? টিন না, ওটা পিন। পিছনে নোংরা পড়েছে, ওরে বাবা রে, সব পরিষ্কার করে দিয়েছে। ঘর বাড়ি কতটা কি পরিষ্কার করতে পারলাম জানি না, খুব তাড়াতাড়ি আমার টাকটা পরিষ্কার হয়ে যাবে, সেটা আমি খুব ভালোভাবেই জানি। এই যে চুল আঁচড়েছি সকালে উঠে, আমি এই জন্যই চুল আঁচড়াতে চাই না। সো গাইস, আমি রেডি হয়ে গেছি এক্সারসাইজ করার জন্য। হাতে এটা বেঁধে নিয়েছি, হাতে ব্যথাটা কমে গেছে, কিন্তু তবুও হালকা হালকা ব্যথা হচ্ছে। মানে সবকিছুই করতে পারছি, কিন্তু ব্যায়াম করতে গেলে যদি লাগে বেশি, তার জন্য আমি এখানে বেঁধে নিয়েছি। আর এইদিকে আমি পুরো রেডি, আর 2-3 মিনিটের মধ্যেই শুরু হবে। তো এদিকে সব রেডি করে ফেলেছি। হাতটা না মানে এরকম বেঁধে করলে, কালকে যেরকম ভীষণ ব্যথা হচ্ছিল, তো বেঁধেই করেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। সেই জন্য ভাবলাম যে হালকা হালকা আছে, যদিও আমি সব করতে পারছি, তবুও বেঁধে নিলে ক্ষতি কি। তো বেঁধে নিয়েছি, এখন সবকিছুই করতে পারবো, হাত মোড়ানো ফোড়ানো সবকিছুই করতে পারছি। এদিকে আর হ্যাঁ, অনেকে কমেন্ট করবে, অনেকে মানে অনেকে জ্ঞান দেবে, সেটা হলো শাখা খুলেছো কেন, কেন কি আমার অসুবিধা হয় এক্সারসাইজ করার সময়? মানে এইটা পরে শাখা পরে অসুবিধা হয়, এই জন্যই খোলা। বাকি 2 হাতেই খুলে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তোমাদের দাদা ভাইয়ের কোনো প্রবলেম নেই, ও আমাকে বলে যে তুমি না পড়লেই পারো, এটা পড়তেই হবে, আমার কোনো ব্যাপার নেই। মানে না পড়লে, মানে পড়লে বা না পড়লে কোনো ব্যাপার আছে এরকম কোনো কিছুই নেই। তো আমার মাঝে মাঝে না, আমি মানে কোনো কালেই আমি চুড়ি টুড়ি পরতে পছন্দ করি না, কখনোই না। মানে আগের কথা বলছি, অনেকে আছে না অবিবাহিত অবস্থায় অনেক কিছু পরে হাতে, আমি কখনো না, জাস্ট একটা ঘড়িই পরতাম, আর তাছাড়া কিছু পরতাম না। বিয়ের পরে শাখাও দেখবে শুধু আমি শাখাই পরি, আর কোথাও গেলে যদি পরি এসে কখন খুলবো সেইটা ভাবি। সেই জন্য মাঝে মাঝে আবার হাত ব্যথা হয়, মানে ভীষণ ব্যথা হয়, এই যে কবজির এখানে না 2 হাতেই খুব ব্যথা হয় মাঝে মাঝে। তো আমি কি করি, রাত্রে খুলে শুই। সেটা তোমাদের দাদাই বলেছে যে রাতে, এখন তো তোমাকে কেউ দেখছে না, এখন খুলে ফেলো, আবার যদি তোমার দরকারই হয় পড়ার, তাহলে সকালে উঠে পড়ো। হ্যাঁ, খোলে না বলে, খুললে কোনো কিছুই হয় না, ওইটা সবটাই মনের উপরে। হ্যাঁ, মনের উপরে, খুললে কিছু হয় না। যাই হোক, এক্সারসাইজ করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আমার দৌড় তো ওই ঘর আর রান্নাঘর, এর বাইরে আর আমার দৌড় নেই। যাই হোক, আজকে একটুখানি চিংড়ি মাছ, আমার চিড়ের পোলাও করব, ওর মধ্যে একটুখানি দেবো। মানে অনেক দিন খাই না এরকমভাবে চিড়ের পোলাও ঠালাও, অনেক দিন হয়ে গেল। মানে আমি সেই বাপের বাড়ি থেকে আসার পর থেকে আর ওইসব রান্না করে খাচ্ছি না। কারণটা আমি বলছি, ইচ্ছা হয় না এখন, মানে নিজের জন্য এক্সট্রা টাইম বের করার।
কিছু একটা খেয়ে নিই, হয় মুড়ি খেয়ে নিই, নাহলে একটা আপেল টাপেল কিছু একটা খেয়ে নিই। আর আজকে মনে হচ্ছিল যে একটুখানি চিড়ে খাই। আর এইদিকে এই সবজিগুলো আমি কালকেই কেটেছিলাম, কালকে চাউমিন করেছিলাম। তো সেই চাউমিন করার সময় আমি বেশি করে কেটে রেখেছিলাম, যে ছেলেকে আজকে ভেবেছিলাম ফ্রাইড রাইস করে দেবো, আজকে মহালয়া। তো তারপরে তো আমাদের প্ল্যানটা অন্য, যেটা একটু পরেই জানতে পেরে যাবে। তো এখন সেইটা আমি ওই জন্য চিড়ে দিয়ে খেয়ে নিচ্ছি, না হলে আজকে সকালে চিড়ে খেতাম না, সব কাটাকুটি রয়েছে বলেই ভাবলাম যে চলো চিড়েটা খেয়ে নিই। গাইস এখন বেজে গেছে 11:30 মতন, ছেলেকে খাইয়ে দিয়ে রেডি হয়ে গেছি। এখন যাবো একটুখানি পার্লারে। আমি যার কাছে ব্লাউজ বানাতে দিই সেও গ্রুপ লাভ করে দেয়, কিন্তু সে আন্ডারআর্মস করে না, সেই জন্য আমাকে বাজারে যেতে হবে। তো তোমাদের দাদাভাই বলছিল একা একাই চলে যাও, কিন্তু একে রাখতে গেলে অনেক কথা শুনতে হয়, মানে তাড়াতাড়ি আসো বারবার ফোন করবে, তার থেকে ভালোই সবাই চলো। জানলাম যে বেশিক্ষণ তো লাগবে না, শুধু ভুরু আর আন্ডারআর্মস করবো, আর তো কিছু করবো না। তোমাদের দাদাভাই বলছিল মানে ভালো সাজার জন্য বলছিল হেয়ার স্পা। এখন আমি করাতে চাই না, এমনিও পুজোতে ছেড়ে বেড়ে ঘুরতে পারবো না, সামনে একটা বিয়ে আছে, তো ওর আগে আমি করব। এখন করার কোনো ইচ্ছা নেই, সেজন্য বললাম না, শুধু জাস্ট ভুরুটাই করবো আর আন্ডারআর্মস করবো আর আবার লিপসটা করবো। চলো এখন ছেলেকে রেডি করে নিয়েছি, তোমাদের দাদাকে ফোন করবো, আজকে ছুটি তো। ও হ্যাঁ, আজ হলো মহালয়া। সকাল থেকে তো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আমাদের ঘর বাড়ি দেখেছো তো পুরো একে বেঁকে ইয়ে করে দিয়েছে। যাই হোক, আজকে হলো মহালয়া। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে অন্যদিন ব্লগ করো চাই না করো, মহালয়ার দিন কি করছো না করছো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। তো সেই জন্য সকালেই শুরু করে দিয়েছি ফোন হাতে নিয়ে। তো অনেকক্ষণ তোমরা দেখেছো, এখন কি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। তো সবাইকে শুভ মহালয়া, আর কি বলবো, কিছুই বলার নেই। চলো এখন তোমাদের দাদাভাইকে ফোন করবো, আসবে আর আমরা বেরোবো। অনেকক্ষণ এসছি, ভুরু হয়ে গেছে, আপার লিপস করছে। আমার পাবলিক প্লেসে না ভিডিও করতে, মানে এমনি লুকিয়ে চুরিয়ে করতে পারি, কিন্তু কথা বলতে পারি না, সেই লজ্জাটা এখনো কাটেনি। না ঠিক আছে। এইদিকে হট ভ্যাক্সের জন্য গরম করা হচ্ছে। প্রথমে ওই ঠান্ডাটাই দিয়েছিল, বাট আমার গ্রোথটা যেহেতু বেশি সেই জন্য ওটা দিয়ে হলো না, সেই জন্য গরম করতে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে পুরো মানে যান যায় অবস্থা, সেইভাবে শুয়ে আছি। মানে ওই ঠান্ডাটা দেওয়াতে আমার যা অবস্থা হয়েছিল। যাই হোক, বাড়ি এসে এদিকে মাটন কষার জন্য বসিয়ে দিয়েছি, আর আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। ছেলে এখন যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য ওর খাবারটা বসিয়ে আমারটা নিয়ে এসেছি। আর এইটা হলো সকালের, এটা হলো ওল ভাতে। আর কি একটা হয়েছিল জানি না, সেটা আর আমি নিইনি। মানে মাটন দেখে আর ওইসব খেতে ইচ্ছা করে বলো, মাটন এ হলে আর কিছু লাগে না। জানো, আমি এককালে খেতাম না, মানে একদম ছোটবেলায় খেতাম, মাঝে অনেক বছর খাইনি, এখন আবার খাই। রিজনটা না হয় পরে কখনো বলবো। আমি এদিকে নিচে বসে খাচ্ছি আর ছেলে ঘুমাচ্ছে। ও চোখ খুলে মাঝে মাঝে দেখে, যদি আমাকে দেখে আবার শুয়ে পড়ে, যদি না দেখে আমাকে ঘরে, তাহলে উঠে চলে যাবে। বাজে ওই 4:10 মতন। আজকে হার্ডলি 8 থেকে 9 মিনিট টাইম লেগেছে। আমি 4টে, পুরো ঘড়ি দেখে 4টে ভাত নিয়ে ঢুকেছি, আর ওকে নিয়ে ঢুকেছি ঘরে। আর এখন 4:10, আমি ধরলাম 10 মিনিটই লেগেছে ওর খেতে। এটা শুধুমাত্র মাটনের জন্যই পসিবল। মানে 10-এ পুরো খেয়ে দিয়ে আমার মানে কোলে বসে আছে, এখনো মুখ ধুইনি। তাহলে আগে তোমাদের সঙ্গে বলি যে যার 2 ঘন্টা সময় লাগে খেতে, তার আজকে 10 মিনিটে পুরো শেষ। মাটন চিকেনেই এটা পসিবল, সব বাচ্চাই। তুমি আজকে সকালে কি বলেছিলে দাদুকে, ড্যাডকে কি বলেছিলে? ওটা তো ভূতে বলে। ও সকালে ঘুম থেকে উঠে ড্যাড দাদু সব বসে আছে বারান্দায়, বলছে মাটন খাবো, মাটন মাটন। আর ওর বাবারও সেই সকাল ঘুম থেকে উঠতে শুরু করেছে, আজকে বাবা মাটন নিয়ে এসো, মাটন নিয়ে এসো। মানে আমার শ্বশুরমশাই কি বলছে। তারপর 2 জন মিলে গেছে বাজারে, এরকম হ্যাঁ রিয়ান যাবে, কোথায় যাবে, খাওয়া হয়ে গেছে, এখন আনতে যাবে। এখন ছেলেকে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে রেখে চলে এসেছি ব্লাউজ নিতে। এসে আবার সেই একই জল, এখানে জল কমার নয়। ডান, বাড়ি গিয়ে দেখাচ্ছি কিরকম বানিয়েছে। তো গাইস, আমি ব্লাউজ নিয়ে চলে এসেছি, সব পরে দেখছিলাম, সবই ঠিকঠাক আছে। যেই ব্লাউজটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা ছিল আমার, বেশি এক্সপেক্ট ছিল, সেটা হলো এই ব্লাউজটা। প্রথমত ভুল হলো এই যে বাটির এখান দিয়ে একটা সেলাই, এখান দিয়ে মানে একটা বাটিতে এইদিকে সেলাই, একটা বাটিতে এইদিকে সেলাই। এইটার কাপড়টা এখানে টান হয়ে রয়েছে পরলে, আর এইটা দেখো এখানে কেমন একটু বসা মতন, এই জায়গাটা বসা মতন, আর এটা পুরো টান হয়ে রয়েছে। এটা পরলেও কিন্তু এরকম বসা মতনই রয়েছে, যার জন্য মানে এই জায়গাটুকু পুরো উপরে এরকম দেখা যায়। ওই যে আমি পার্লারে গেছিলাম না, তো তোমাদের দাদা ভাই আর ছেলে, মানে আমরা 3 জনই গেছিলাম। তো এরা 2 জন বাইরে ছিল। তো কি খেয়েছে শোনো, কি খেয়েছো? আর আর
আর কিছু না, ওর ড্যাড ওকে শিখিয়ে নিয়েছে দোকান থেকে যে মমকে গিয়ে বলবি না। ও এসেই আমাকে বলছে, মম আমরা আইসক্রিম খেয়েছি, বাটি আইসক্রিম। আমার জন্য আনোনি কেন? হ্যাঁ হ্যাঁ, তো ঠান্ডা ঠান্ডা, আমার জন্য আনোনি কেন? মেয়েরা খায় না, ছেলেরা খায় শুধু? তুই এদিকে তাকিয়ে বল। এবার বেলুনও নিয়েছে, ওর ড্যাডের এক বন্ধুর দোকানে গেছিল, তো সেখান থেকে বেলুন, ললিপপ। যেটা দেখানো হয়নি সেটা হলো কালকেই আমার হাতে এসে পৌঁছেছে। সেটা হলো আমার এক ননদ, তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি যে ও এগুলো বানায়, তো আমার জন্য পাঠিয়েছিল একজনের হাত দিয়ে। তো ও আমাকে কালকে দিয়ে গেল, যার হাত দিয়ে পাঠিয়েছিল। তো আমার কাছে মানে এটা এসেছে এরকম ভাঙা, এইটা একটা ল্যাকব্যাক ল্যাকব্যাক করছে। এবার জিজ্ঞাসা করতে হবে দিদির কাছে যে এটা ফিক্সড করা যায় কিনা, কেন কি এইগুলো না মানে কিছু করার নেই, এগুলো একটু ভাঙবেই। এবার এইগুলো না ফেভিকল দিয়ে হয়তো লাগানো যেতে পারে, এমনি বাকি বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও এবার এটা দেখি ফিক্সড করবো, তারপর একটা শর্ট ভিডিওতে পড়বো। এটা এখন ফিক্সড করতে হবে। আমরা দুজন এখন বসে পড়েছি তোমাদেরকে ব্লাউজগুলো দেখাবো বলে। আমি গুছিয়ে পুরো রেখেই দিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে আবার তোমরা কমেন্ট করবে, আমার কাছে এসো কমেন্ট করবে যে তুমি কি ডিজাইন বানালে, ভালো করে তো দেখালে না দিদিভাই, আবার একটুখানি ভালো করে দেখাও। তো সেই সময় তো আমি ভালো করে দেখাইনি, আমি ভেবেছিলাম যে দেখাবো না, তোমাকে দেখা যাচ্ছে না, দেখাবো না, তো রেখে দিচ্ছিলাম সেই জন্য। তারপরে ভাবলাম যে না দেখিয়েই দিই, এত কমেন্ট আসবে তারপরে আমাকে আবার বের করে দেখাতে হবে, তো একবারে ঢোকানোর আগে দেখিয়ে দেওয়া ভালো। তো এইদিকে আমি যেটা যেটা জায়গা ছিল সেটা সেটা আমি রেখেছি, বাকি জায়গা হচ্ছে না। ফার্স্টে আমি যে ওই পচ্চমপল্লী যেটা নিয়েছি, প্রথমে তো বলেছিলাম যে বানাবো না, তারপরে ব্লাউজ পিসটা সুন্দর বলে বানিয়েছি, তো এটা বেশ সুন্দর করে বানিয়েছি আমি। সবার প্রথমে আমি তোমাদের লটকানটা দেখিয়ে দিই। লটকানটা দেখো এত সুন্দর করে বানিয়েছে না, আমি এটা ছবি দিয়ে দিয়েছিলাম। তো এই লটকানটা বানিয়ে দিয়েছে, কারণ এইটা অনেক বড় পিস ছিল, যার জন্য আমি বলেছিলাম যে এটা অনেকটা। এখানে এসো, কাছে এসো, তোমাকে দেখা যাচ্ছে না। এই তো দেবো, ঠিক করে বসো। এটার অনেকটা কাপড় আছে, আর এটা বানাতে তো অনেকটা কাপড় লাগবে, তো এইটার এই লটকানটা দিও। তো এইটা ডিজাইনটা দেখো, লটকানটা খুলি না হলে তোমরা ভালো বুঝতে পারবে না। এই হলো আমার ব্লাউজটা, দেখতে পাচ্ছ এর কাটিংটা। লেস দিয়েছি দেখতে পাচ্ছ, এই লেসটা এখানে লাগানো হয়েছে, বাকি হাতায় ফাতায় কিছু লাগাইনি, কারণ হাতায় তো অলরেডি বর্ডার রয়েছে, সেজন্য এটার হাতায় আর কিছু দিইনি। আর ব্যাকে টুকু মনে হয় বাড়তি ছিল, এই লেসটা ছোটই ছিল, তো এই লেসটা এইটুকু এখানে লাগিয়ে দিয়েছে। আর এটার একটু বাঁচেনি, একটুখানি ছিল, একটা ব্লাউজের জন্যই কিনা এটা। এ মা, আর আমি না এখন স্ক্রিনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো আলো চলে গেছে, মনে হয় 3% চার্জ আছে। এই গেল আমার ফার্স্ট ব্লাউজ, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, নাহলে আমি দেখাতেই পারবো না। নেক্সট কোনটাই কি রেখেছি, তারপরে এই যে ইনস্টাগ্রামের একটা পেজ থেকে নিয়েছিলাম না ও 950 দিয়ে, সেইটার পিসটা এই বানিয়েছি, পিছনে দিয়েছি একটা গোল মতন, এটাও আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে পুরো নেকলাইনে আমি এরকম দিয়েছি, বল বল দিতে বলেছি। আর এটার সামনেটাও এরকম বোট নেক মতন আছে, আর বল বল দিয়েছে। হাতাটা সামান্য, এখানে কটা কুচি আছে, 1 2 3 4 5টা, মানে এই সাইডে 4, এই সাইডে 4, আর মাঝখানে একটা 5টা কুচি। এই হলো আমার এই সেকেন্ড ব্লাউজটা। আর এই যে এরকম কাট আছে, আমি নাম বলবো না, কেন আমি ভুলভাল বলি, ভুলভাল বলার থেকে কিছু না বলা ভালো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই রকম কাট দিয়েছি, আর এটা পরে দেখাচ্ছি সবার লাস্টে। তারপরে দেখাচ্ছি এই ব্লাউজটা, এরকম ডিজাইনের আমি আগে কখনো পরিনি, এই ফার্স্ট টাইম পরবো। এটা হলো কি গলা বলে এটাকে, পিটার প্যান গলা। তো ভালো হয়েছে না, এটার ফিটিংসটা জাস্ট ওয়াও হয়েছে। মানে এই যে 4টে ব্লাউজ বানিয়েছি, 4টের মধ্যে এইটাই আমার সব থেকে ভালো ফিটিংস হয়েছে, মানে একদম পারফেক্ট। কিন্তু এটা কোন শাড়ির সাথে পরবো জানি না, কারণ এইটার সঙ্গে যে গোল্ডেনটা দেওয়া হয়েছে এটা হলো ইয়েলো গোল্ডেন টাইপের, মানে এটা না কাপড়টা এমনি নর্মাল কাপড়, হলদে হলদে একটু লেগেছে, সেটাই দিয়ে দিয়েছি। আমি গোল্ডেন দিতে বলেছিলাম, বাট গোল্ডেন ছিল না বলে এটা দিয়েছে। এইগুলো পুরো প্লেন, এটা এমনি একটা কাপড় কিনেছিলাম প্লেন গ্রিন কালারের, তো সেইটা দিয়ে এইটা বানিয়েছি। এত ভালো ফিটিংস এসছে না, আর এইগুলোর জন্য
এত ভালো লাগছে। প্রথমে বলেছিল লাল দেবে, তো আমি বললাম যে না লাল দিও না, তাহলে শুধু লাল এরকমের সাথেই পড়তে পারবো, তার থেকে তুমি গোল্ডেন দিয়ে দিও। তো গোল্ডেনের জায়গায় এইটা দিয়েছে, তো ঠিক আছে ভালোই লাগছে, ফুটেছে বেশ ভালো। এবার দেখা যাক এটার সঙ্গে কি পরা। ও এটার পিছনটা আছে, এটা তো গলায় যে দেখতেই পেলে, আর পিছনটা পুরো ওঠানো দিয়েছি গলাটা। আর ব্যাকে প্রথমে বোতাম দেয়নি, তারপর দিয়ে দিতে বলেছিলাম বলে একটা পটি লাগিয়ে এখানে বোতামগুলো লাগিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। এবার নাহলে পিছনটা পুরো প্লেন লাগছিল। আজকে শো স্টপার দেখাবো, সেটা হলো এই যে পিসটা কিনেছিলাম, এইটা একটু প্রবলেম হয়ে গেছে, সেটা তো তোমাদের না থাক, ওইটুকু পার্ট আমি কেটেই দেবো। এখন তোমাদের পুরো বলে দিচ্ছি, ওই পার্টটা আমি কেটেই দেবো যেটা আগে একটু শুট করেছিলাম। এখন আমি আবার তোমাদের বলছি, সেটা হলো এই দেখো, দুটো বাটি দুই রকম সেলাই করেছে। এইটা আড়াআড়ি আর এটা দেখো লম্বা লম্বি। এটার জন্য খুব একটা প্রবলেম হবে না। প্রবলেমটা হয়েছে হলো এই যে আমরা তো শাড়িটা এইভাবে পরি, এই দিকটা একটুখানি বেরিয়ে থাকে, সমস্যাটা এই দিকের প্যাডেই হয়েছে। সেটা হলো এই প্যাডটা কেমন ভাবে লাগিয়েছে জানি না, মানে টান টান থাকে তো বাটিটা, এইটার বাটিটা এখানটা একটুখানি বসে গেছে, মানে এইটা পুরো উঠে আসছে মনে হচ্ছে। এমনি খারাপ লাগছে না, দূর থেকে বোঝা যাবে না। আমার মতন যারা খুঁতখুঁতে তারাই একমাত্র ধরতে পারবে, তাছাড়া কেউ ধরতে পারবে না, কারণ ক্ষমতা নেই এটা ধরার যে ওখানটা নিচু। আর বাকি এই যে পুরো আমি এই যে এই ব্লাউজটা দেখিয়ে এই ডিজাইনটা বানানো, বাট এটার মতন হয়নি, হয়ে গেছে একটু অন্যরকম। দেখো আমার রিং লাইটটাও আমাকে মানে একেবারে ডিস্টার্ব করে। আর এই যে লেসটা যেটা মিশো থেকে নিয়েছিলাম, সেইটাকেই চারিদিক দিয়ে দেওয়া, গলায় 2 লাইন করে, এখানে 2 লাইন, আর এইগুলো বাকি 1 লাইন। পিছনে ব্যাগটা আমি দেখিয়ে দিই, ব্যাগটাও পুরো আরেকটু ডিপ করলে ভালো হতো। আমি আরেকটু ডিপ করতে চেয়েছিলাম, বাট ডিপ মানে করেছে, কিন্তু আরেকটু চাইছিলাম। এটার লাটকানটা দেখাই, দুটোই লাটকান আছে, দুটোই নেই। এই যে এইটার লাটকানের ডিজাইনটা এরকম দিয়েছি, মানে এটাতেও লেস পেয়েছি, সব জায়গায় লেস দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে এটা। তো এই গেল আমার ব্লাউজ। আর এটা তো আমি পরবো পুজোতে, আর বাকিগুলো কোনটা কি পরবো আমি জানি না। যাই হোক, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দেবো। তোমরা অনেকে চাইছিলে মহালয়ার দিন আমি কি করি না করি সেটার একটা ব্লগ, তো ফাইনালি আমি আজকে শুট করেছি। জানি না এডিট করে দিতে পারবো কিনা, চেষ্টা করবো আজকে এডিট করে কালকে দিয়ে দেওয়ার, জানি না কতটা কি হবে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।